আজকে আমি আপনাদেরকে দেখাবো পটেটো রোল সমোসা বানানোর রেসিপি, যা হবে দোকানের মতো একদম সুস্বাদু ও মুচমুচে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা। আমার চ্যানেল কুকিংকে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা এটি যদি ট্রাই করেন বাড়িতে, তাহলে একবার খেলে আর ভুলতে পারবেন না। যদি আপনি প্রথমবার এসে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে, পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে আপনি আমার নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন সবার। এটি আপনি বিকালের চায়ের সাথে স্টার্টার হিসেবে খেতে পারেন, অথবা ইভিনিং স্ন্যাক্স হিসেবে আপনি ট্রাই করতে পারেন। চলুন দেখে নিই পটেটো রোলস বানাতে আমাদের কি কি লাগে। বিকালে জলখাবারে চায়ের সাথে এটা একেবারেই জমে যাবে। এর জন্য খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামগ্রী দিয়েই আমরা এটা অতি অল্প সময় বানিয়ে নিতে পারি। জল ফুটে গেলে আমি এখানে দুটো আলু নিয়েছি। দুটো আলু ভালো করে কম আছে মিনিট 15 থেকে 20 জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। দেখছেন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে খুব সুন্দরভাবে আমি মেখে নেব। আলুগুলো মেখে নেওয়ার পর আমি এর মধ্যে দেব মিহি করে কোচানো দুটো পেঁয়াজ, 2 চামচ ধনেপাতা কুচি। এবার এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ আদা পাউডার, 1 চামচ রসুন পাউডার, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ পার্সলে পাতা কুচানো, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিলাম। এবার ভালো করে মিশ্রণটি মেখে নিলাম আমি। এমনভাবে মাখতে হবে যেন আলুর মধ্যে সব মশলাগুলো ঢুকে যায়। এবার এটা কিছুক্ষণ সাইডে রেখে দিলাম। এবার আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ ময়দা নিয়ে ঢেলে দিলাম। এর মধ্যে দিলাম 1 চামচ নুন আর 2 চামচ সাদা তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এমনভাবে মাখবেন যেন কোনো ঢেলা ভাব না থাকে এবং ময়দাটা ভালো মতো মিশে যায়। এবার আস্তে আস্তে অল্প অল্প করে গরম জল আমি দিলাম। ভালো করে মেখে নেওয়ার পর আমি একটা ডো তৈরি করে নেব। এবার আমি ডোটাকে বেলার জন্য ভালো করে একটু নেড়ে নেব এবং একটা নিচির আকারে শেপ দেব। এবার চাকিতে বেলার জন্য একটু তেল বুলিয়ে নিলাম যাতে না লেগে যায়। এবার এটাকে পুরো ডোটাকে আমি বেলবো একটা বড় রুটির আকারে। দেখবেন খুব পাতলাও বেলবেন না, খুব মোটাও বেলবেন না। আমাদের বেলা হয়ে গেছে। এবার যে পুরটা আমরা তৈরি করেছি সেটাকে আমরা 1 চামচ 1 চামচ করে আস্তে আস্তে হাতে দিয়ে শেপ করে একটা পুর যেরকম ভরি সেভাবে ভরে দেব এবং চামচ দিয়ে লেবেলিং করে নেব। এরপর লেবেলিংটা হয়ে যাওয়ার পর আমি কিছুটা জল সাইডে সাইডে দিয়ে নেব যাতে না আটকায়। জল দেওয়ার পর ভালো করে এবার এটাকে আস্তে আস্তে আমি ফোল্ড করতে থাকব। খুব আস্তে আস্তে আমাদের এটাকে ফোল্ড করতে হবে যেন বেলা অংশটার থেকে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। দেখছেন আমি খুব আস্তে আস্তে হালকা হাতে এটাকে ফোল্ড করছি। নিচে তেল লাগানো দেখেছেন কত সুবিধা, তাতে খুব তাড়াতাড়ি ফোল্ড হয়ে যাবে এবং নিচে আটকাবেও না। এবার ফোল্ড করে নিয়ে আমি দুটো সাইড ভালো করে মুড়ে নিলাম যাতে পুরটা বেরিয়ে নেওয়া যায় আমাদের ভাজার সময়। এরপর মাঝখান থেকে ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিলাম। এবার এটাকে কেটে দুভাগ করে নিলাম এবং প্রত্যেকটা অংশ আস্তে আস্তে ছোট ছোট করে কেটে একটা শেপে পরিণত করলাম যাতে আমরা ভাজতে পারি। দেখছেন এরকম শেপে পরিণত হলো। এবার একটা পাত্রে আমি ডিম ফাটিয়ে দিলাম এবং তাতে দিলাম 1/2 চামচ নুন। এটা আমি করলাম কারণ ওই টুকরো অংশগুলোকে যাতে আমরা একটা কোটিং করে করে আমরা ভাজতে পারি। ফ্রাইং প্যানে এবার আমি ভাজার জন্য 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এবারে কেটে রাখা টুকরো অংশগুলোকে ডিমের গোলায় ডুবিয়ে দিলাম এবং তেল গরম হলে তেলে ছেড়ে দিলাম। এভাবে একে একে সব অংশগুলোকে আমি ভাজার জন্য তেলে ছেড়ে দিলাম এবং কম আঁচ করে দিলাম যাতে নিচটা না পুড়ে যায়। দেখছেন খুব সুন্দর ভাজা হচ্ছে। এখানে ডিম দিয়েছি বলে এরকম ফেনা হচ্ছে। এবার উল্টে নিলাম, দুপিটি আমাদের ভাজা হয়ে গেছে। প্লেটে সার্ভ করে নিলাম। এটা আপনারা বিকালে চায়ের সাথেও খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্স অথবা ব্রেকফাস্টেও খেতে পারেন। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও খুব সুন্দর। কেমন লাগলো আমার আজকের রেসিপি
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন সবার আগে। আবার দেখা হবে। ধন্যবাদ।